পারে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তোমাকে সুপারিশ করে নিয়ে যাইতে পারে। এরকম করতে করতে হাদিসের মধ্যে তো বলে দিছে যে আমার সুন্নাতকে মহব্বত করলো, স্বয়ং আমি নবীকে মহব্বত করলো, আমি তাদেরকে নিয়ে জান্নাতে দেব। এই সুন্নাত মহব্বত করার কারণে, সুন্নাত মহব্বত করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এই সুন্নাত মহব্বত যারা করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার ভেতরে কিছু সংখ্যা বান্দাবান্দি, আল্লাহর বান্দিরা হিজাব থেকে মাথায় লাগায় মা আয়েশা সিদ্দিকার মতো এরকম করতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পোশাক পরে অনেক বান্দাবান্দিরা তাদের দাম তো কমে যায় নাই। এইটা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দামকে অনেক বাড়াইয়া দিছে। এরকম করতে করতে এই একটা মজমা, এই মজমা সম্পর্কে একটু আলোচনা করি। এই যে যুবকেরা এখানে চেষ্টা করলে, শিবপুর মধ্যপাড়া যুব সমাজেরা চেষ্টা করলে এখানে গান জমাইতে পারছে, কিন্তু কোরআন হাদিসের মজমা জমায় আছে। এখনো যারা বাহিরে আছেন চলে আসেন, কোরআন হাদিসের আলোচনা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যেখানে আমার হাবিবের বরত্বের কথা আলোচনা করা হয়, আমার আলোচনা করা হয়, ওই মজমার দায়িত্বশীল স্বয়ং আমি আল্লাহ তাআলা হয়ে যাই। সুবহানাল্লাহ। এই মজমার দায়িত্ব স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। এই মজমার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আখিরি মুনাজাত কইরা যে ব্যক্তি খাস নিয়ত দিল নিয়ে বসে আলেম উলামাদের কাছ থেকে কিছু কথা শ্রবণ করবে, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির আমল-নামার ভিতরে 50 থেকে 70,000 নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ। 50 থেকে 70,000 নেকি লেখা দেয়। এক একটা নেকির মূল্য কিরকম, এক একটা নেকির যে উহুদ পাহাড় দেখছেন, অনেক হাজী সাহেবরা মক্কা মদিনায় গেছে দেখছেন, উহুদ পাহাড় মাইলকে মাইল লম্বা, ওরকম এক একটা নেকির মূল্য, মাইলকে মাইল লম্বা যেরকম উহুদ পাহাড়, ওরকম এক একটা নেকির মূল্য। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য সন্তান বলবে বাবার পিছনে, সন্তানের পিছনে বাবা, এমন মূল্য নাকি সেই মাহরুম হলেন না। আজকে আলেম ওলামা এখানে আসবে, কোরআন হাদিসের আলোচনা করবে, আপনি আর আমি যদি তাদের কাছ থেকে কিছু না নিয়ে বাড়ি যাইতে পারি, আপনার মতো আমার মতো কত বড় মানুষ এই সত্তর অঞ্চলে আর নাই। এজন্য এলাকার সন্তান হিসেবে আপনাদেরকে আমি আকর্ষণ করতেছি, দৃষ্টি আকর্ষণ, এখানে এসে যান ভাই। মাহফিল তো প্রতিদিন হবে না, আর প্রতিদিন তো এরকম করে প্রতিদিন তো উলামায়ে কিরাম তোমাকে হাতে পায়ে ধরে ডাকবে না। এখানে কালকে আসলে দেখা যাবে এরকম আর সুন্দর পরিবেশ, জান্নাতি বাগান আর থাকবে না। তাই আসেন কোরআন হাদিসের আলোচনা শুনে। এই দুনিয়াটা তো ক্ষণিকের জন্য, দুনিয়ার ভিতরে পরীক্ষা দিলে 10 বার ফেল করলে, 10 বার ফেল করলে, এবার আশা করে পাশ করে যায়। ওই কবরের ভেতরে যদি কোনো একটা বান্দা বান্দি একজনা পরিমাণ গুনাহ নিয়ে যায়, কবরের 2 পাশের মাটির চাপ নাফরমানকে এমন ভাবে তাকরে করবে, এক পাজরের হাড্ডি গুলো ভেঙে অপর পাজরের সঙ্গে মিশাইয়া দিবে। সহ্য করতে পারবেন রে বাজান? তোমার এত কিসের অহংকার মানুষ? আল্লাহ রব্বুল আলামিন তো তোমাকে 1 জাররা নাপাক পানি দ্বারা সৃষ্টি করলো, কিসের অহংকার? এই অহংকার একদিন ধুলার সাথে মিশিয়ে যাবে। কোরআন হাদিসের আলোচনা শুনেন, এখানে আসেন। এই মজমার বড় দাম। আল্লাহ রব্বুল আলামিন
নাজিল করে দিব এই মজমার মধ্যে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে নাজিল করবে না, রব্বুল আলামিন বলতে থাকবে কুদরতি আসমানে বসিয়া, ফেরেশতারা তোরা তো মানা করছিল বনি আদমকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেন আল্লাহ। ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, দেখ কিন্তু তারা ওদিকে যায় না। তারা দুনিয়ার মধ্যে শিবপুর মধ্যে পড়া যুবকেরা কোরআন হাদিসের আলোচনা জমায়া দিল। আমার রাসূলের মেহমানদেরকে দাওয়াত করে এনে তারা কোরআন শ্রবণ করতেছে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কুদরতি ক্যামেরা দিয়ে এই মজমার মধ্যে পাঠায়া দেবে। পাঠাইয়া দিয়ে যেরকম দুনিয়ার ভিতরে সিসিটিভি ক্যামেরার মধ্যে আপনার আমার চেহারা গুলোকে চিহ্নিত করা হয়, এক পর্যায়ে দেখা যায় ওইটা থেকে ফুটেজ থেকে ছবিও বের করা যায়, যায় কিনা? যায়। রব্বুল আলামিন এরকম করতে করতে আজকে অসংখ্য ফেরেশতা দ্বারা এই ময়দানটাকে ঘিরা ফেলাবে। ফেরেশতারা আইসা অডিও ভিডিও করে রব্বুল আলামিনের কাছে চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিনের কাছে যাইয়া বলবে, হে রব্বুল আলামিন তোমার কথাই দিদি, শুধু ভিডিও করে নিয়ে ক্ষান্ত হবে না, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন চেহারাগুলোকে চিহ্নিত করে আপনাকে আমাকে একটা জান্নাতের মালিক বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। কোরআন শোনার ওসিলা করে এই কোরআনের মজমার এত দাম। রব্বুল আলামিন বক্তা এবং শ্রোতাকে প্রত্যেকটা হরফে 10 করে নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। এত দাম এই মজমার। একটা আপনি হিন্দি গান শোনেন, কোন আলোচনা, হিন্দি গানের কোন অর্থ বোঝেন না, হিন্দি গান শুনলে আপনার কি একটা নেকি হবে? হবে না, বরঞ্চ জাহান্নাম কামাই হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন এই যে কিতাব, এই কিতাব থেকে আলোচনা করা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের হাদিস থেকে আলোচনা করা হচ্ছে। অতএব বাইরে ঘোরাফেরা না করে চলে আসেন। রব্বুল আলামিন সবাইকে কবুল করবে না, আমাদের যাদেরকে কবুল করছে সবাই শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। এমন অবস্থায় চিতলমারির হসপিটালে যাবেন, আহারে মুসলমান যাইয়া দেখবেন শত শত মানুষ শুয়ে আছে, এমন মানুষের ভিতরে আছে শত শতবার চেষ্টা করলেও জবানটা থেকে আল্লাহ পাককে একটু ডাক দেবে, আল্লাহ পাক এমন ক্ষমতা রাখে নাই। আছে না? চিতলমারি না থাকুক কোন হসপিটালে আছে, আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে আমাকে ওই ব্যক্তির কাতারে রাখতে পারতো। এরকম করতে করতে আজকে দেখলাম ফেসবুকের ভিতরে কোরআনের পাখি আল্লামা লুৎফর রহমান সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কোরআনের খাদেম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকলে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলে আমিন। আমাদের মাঝ থেকে একজন মহামুরব্বী বিদায় নিয়ে চলে যায়। এরকম করতে করতে তোমাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে চলে যাওয়া লাগবে। ওই যে কবি চমৎকার ভাষায় বলে দিছে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর